لا والله حربية طيارة حربية কুয়েতের আকাশ সীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সাম্প্রতিক কয়েক ঘন্টায় উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রচন্ড হামলায় না দমে জোরালোভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে আজ তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে ইরানি সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাইপ্রাসের মতো ইউরোপীয় দেশেও হামলা বিস্তার করেছে ইরান। মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজকেও লক্ষ্যবস্তু করে হামলা অব্যাহত রেখেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি বিমান হামলাও চালিয়েছে ইরান। ইরানের সাথে হিজবুল্লাহ যুক্ত হয়েছে। সর্বশেষ আজ সকালে বাহরাইনের রাজধানী মানামার মিনা সালমান বন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। এতে বন্দরটির একটি অংশে আগুন ধরে গেছে, সঙ্গে আগুন লাগে জাহাজেও। হামলার তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের আগ্রাসন মিনা সালমান বন্দরের একটি সামুদ্রিক অবকাঠামোতে টার্গেট করেছে। সিভিল ডিফেন্স ফোর্স আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অপর এক ঘটনায় আজ সকালে সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান। সাইপ্রাসে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর আক্রোতিরি ঘাঁটিতে সন্দেহভাজন একটি ড্রোন আঘাত এনেছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পূর্ব ভূমধ্য সাগরীয় দ্বীপ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়ন ইইউর সদস্য। এই দ্বীপে নিজেদের দুই সামরিক ঘাঁটির এলাকাগুলোর ওপর যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার কাতারের দিকে এগোতে থাকা একটি ইরানি ড্রোনকে ধ্বংস করেছে ব্রিটিশ যুদ্ধ বিমান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে এটি ব্রিটিশ বাহিনীর প্রথম অংশগ্রহণ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার বলেছিলেন, প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্যের যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে রয়েছে। রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, রোববার তারা USS আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয়নি বলে আল জাজিরার কাছে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেস এ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরা ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে জানিয়েছে, ওই ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। আল জাজিরা লিখেছে, IRGCর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে 3টি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সৌদি আরব জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনা সদস্যদের আবাসস্থল প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। এর আগে রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের 11 নাগরিকের নিখোঁজ থাকার কথা জানিয়েছে ইসরায়েলের পুলিশ। রোববার ইসরায়েলের শেমেশ শহরে এই হামলা চালায় ইরান। এতে এখন পর্যন্ত 9 জন নিহত ও 11 জন নিখোঁজের কথা স্বীকার করেছে ইসরায়েলি পুলিশ। এদের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই ঘটনায় আরো 50 জনের বেশি আহত হওয়ার খবর এসেছে। ইসরায়েলের পুলিশ বলেছে, তাদের উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে, কারণ অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেটজের খবরে বলা হয়, ইরানি হামলায় তেল আবিবের অন্তত 40টি ভবন বিধ্বস্ত হয়েছে। এর জেরে ওইসব ভবনে 2 শতাধিক বাসিন্দাকে সরিয়ে নিয়ে 3টি হোটেলে রাখা হয়েছে।